নমস্কার বন্ধুরা, মই আজকে তৈরি করবো লট্টি মাছের জোড়া। এখানে এই জন্য লট্টি মাছ লইছি, ছোটো করে এককালে টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে লইছি। আর লইছি এখানে পেঁয়াজ, আর লইছি রসুন, লইছি হলুদ, মরিচ, লবণ। এগুলো লাগবে আমার লট্টি মাছ জোড়া করতে, এই মশলাগুলো। আর মই এই কড়াইতে তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটা সুন্দর করে লাল লাল করে ভাজি নিতে হইবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার রসুন ডুব দিয়ে দিব। রসুন ডুব দিয়ে আর একটু ভাজছে, এরপর এর মধ্যে একে একে হলুদ, মরিচ, লবণ, হগল মশলা দিয়ে এবার একটু জল দিয়ে সুন্দর করে কষাই নিতে হইবে। এই যে মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, লবণ দিয়ে আর সুন্দর করে কষাই নিতে হইবে একটু জল দিয়ে। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে আবার ভালো করে কষাইতে হইবে। এগুলো জল দিয়ে দিছি। এই যে এই পর্যায়ে মোর কিন্তু কিছুটা কষানো হয়ে গেছে, দেখেন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মই লট্টি মাছগুলো দিয়ে এখন সুন্দর করে কষাই নেব। কিছুক্ষণ কষাই টষে এই মাছটাকে ঢাকি দিব। ঢাকি দিলে মাছটা যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর আপনাকে দেখাইতেছি, এই যে দেখেন মাছটা কিন্তু ঢাকা দিয়ে দিছি। ঢাকা দিয়ে 5 মিনিট খানে রাখবো, বেশি সময় রাখা লাগবে না, কারণ এই মাছটা সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। মাছটা খুবই নরম আর খাইতেও কিন্তু খুবই মজাদার এই মাছটা। আপনারা যারা না খাইছেন এই মাছটা, তারা একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা খাইছেন তারা তো জানেন কি মজাদার এই মাছ। এই যে দেখেন মাছের কাঁটাগুলো কিন্তু এই পর্যায়ে আমি বাইক কেটে নিতে আসি। এই মাছটা কিন্তু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, যার জন্য এই কাঁটাগুলো আমি বাঁচতে ফালাই দিব। আপনারা চাইলে এই পর্যায়ে নাও ফালাইতে পারেন, একচুয়ালি খাওয়ার সময় ফালাইবেন জুড়ো বানাইয়া। কিন্তু মনে হইতেছে আমি এখানে একটু উড়ে ফালাই দিলেই ভালো হইবে, এই জন্য ফালাই দিতে আসি। আর এই মাছটার মধ্যে যে এক্সট্রা জল আছে, এই জলটা একেবারে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নিতে হইবে। বেশি জাল দেবেন না, হলে নিচ থেকে লাগিয়ে যাবে। কম পাওয়ারে রাখি চুলোর জাল, এরপর কিন্তু মাছটার এই গায়ের জলটা নাই নিতে হবে। এখন দেন এই পর্যায়ে কিন্তু জল কিন্তু একেবারেই নাই, শুকিয়ে গেছে। মাছটা কিন্তু মোর পুরো রেডি। মুইও এই যে ফ্রিজে নামাই নিছি। এই পর্যায়ে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা দেবেন, তাইলে কিন্তু খাইতে আরও স্বাদ লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই লইট্টা মাছের ঝোড়াটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।